This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর ভোটে মতুয়া মন পেতে ব্যস্ত দুই যুযুধান তৃণমূল এবং বিজেপি। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই সভা করেছিলেন, আজ তার পাল্টা মতুয়াগড়ে বিজেপির সভা। ঠাকুরনগরে মিছিল মিটিং পদ্মশিবিরের মতুয়া ভূমে আসছেন শ্রমিক ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী, থাকবেন শান্তনু এবং সুব্রত ঠাকুরও। আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন একেবারে সেই মতুয়াগড় থেকে। আমি দীপঙ্করের কাছে সরাসরি চলে যাব। দীপঙ্কর, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? মিঠুন চক্রবর্তী, শ্রমিক ভট্টাচার্য তারা কি এখনো পর্যন্ত মিছিলে এসে যোগ দিয়েছেন? দেখো দীপ, তোমাকে প্রথমেই দেখাই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তুমি এর আগে মুখ্যমন্ত্রীর সভাতে ছিলে, তুমি জানো রাস্তা কত সরু, এবং এই সরু রাস্তায় বিজেপির কর্মী সমর্থক এবং মতুয়া ভক্তরা তারা এই রাস্তা জুড়ে একদম ব্লক হয়ে রয়েছে। আর উল্টো দিকে এই একটা পাশে এই বাড়িতে শ্রমিক ভট্টাচার্য এসছেন, তিনি এখানে খাওয়া দাওয়া করবেন, তারপর মিছিল শুরু হবে, এমনটাই ওদের ঘোষণা ছিল। শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণ আগে পর্যন্ত যা আমরা জানতে পারছি এসে পৌঁছেছেন, শান্তনু ঠাকুর এসেছেন, সুব্রত ঠাকুর এসেছেন, স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিধায়ক তিনি এসেছেন, কিন্তু এখনও পর্যন্ত মিছিল শুরু হয়নি। যে কথা তুমি বলছো মতুয়াগড় আসলে কি হবে, এই যে দেখো তুমি একদিকে বিজেপির পতাকা, অন্যদিকে মতুয়াদের পতাকা, সমস্ত কিছু নিয়ে মানুষ কিন্তু একদম সুকান্তকে আমি বলবো একটু যতটা সম্ভব দেখানো, প্রচুর ভিড়, এখান থেকে বেরোনো যাচ্ছে না এরকম একটা অবস্থা। তার মধ্যে থেকে যতটা সম্ভব তোমাকে দেখানোর চেষ্টা করছি, প্রচুর মানুষ এসেছেন, কিন্তু এখনও পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য বার হননি রাস্তায়। তিনি এখান থেকে মিছিল করবেন, সেই মিছিল এগিয়ে যাবে ঠাকুরনগর রেল পার্কের দিকে এবং সেখানে গিয়ে তারা ভাষণ দেবেন, সেখানে একটা মঞ্চ করা আছে এমনটা বিষয়। কিন্তু মতুয়া ভোট যে প্রসঙ্গ তুমি বলছিলে, যেটা মমতা ব্যানার্জি কিছুদিন আগে এই থেকে হাঁটলেন এবং দীর্ঘ পথ হাঁটলেন, প্রায় 1.5 কিলোমিটার পথ তিনি হেঁটেছেন, এবং তারই পাল্টা একটা বলতে পারো তুমি শ্রমিক ভট্টাচার্য মিঠুন চক্রবর্তীর আসার কথা। মিঠুন চক্রবর্তীর কর্মসূচি এখানে রাখা হলেও কিন্তু মিঠুন চক্রবর্তীর যে শিডিউল সেটা কিন্তু পুলিশের কাছে নেই, ফলত একটা অনুমান করা যাচ্ছে মিঠুন চক্রবর্তী হয়তো আসবেন না। শ্রমিক ভট্টাচার্য, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর তারাই এই মিছিলের নেতৃত্ব দেবেন এবং এই মিছিল নিয়ে এগিয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে এবং তারই একটা প্রস্তুতি চলছে। শ্রমিক ভট্টাচার্য যে বাড়িতে রয়েছেন সেই বাড়ি থেকে হয়তো এক্ষুনি বেরোবেন এমনটা অনুমান করা যাচ্ছে। ইতিমধ্যে সুব্রত ঠাকুর মিছিলের সঙ্গে মিছিল শুরু হলে আবার তোমার সঙ্গে যোগাযোগ করবে শান্তনু ও সুব্রত ঠাকুর। তারা কি বলছেন এই মিছিল নিয়ে, কি বলছেন তারা 26-এর ভোটে মতুয়া মন পেতে কি স্ট্র্যাটেজি বিজেপির, শোনাবো আপনাদের এই মুহূর্তে। বনগাঁয় গিয়ে যেগুলো বলে এসছে একদম ভ্যালুলেস কথা, এবং বিনা প্রতিশ্রুতিতে আজকে ওখানে গিয়ে মতুয়াদের ভোট কেনার জন্য শুধু গেছিল, যার জন্য আমাদের প্রতিবাদ ছিল। আমি এখানে নিমিত্ত মাত্র, মানুষ তৃণমূলের থেকে মুক্তি চায়। ওটা অন্তর্জলী যাত্রা ছিল। এটা বাবররা সরকার চালাচ্ছে, বিদেশি আক্রমণকারীর মানসিকতা নিয়ে একটা সরকার চলছে। কার জন্য পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে সেটা মতুয়া বিরোধী, রাজবংশী বিরোধী, হিন্দু উদ্বাস্তু বিরোধীদের সরকার। এটা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাঁচানোর সরকার। তাই যেটা হওয়ার সেটা হবে। রূপালী খাতুন যারা থেকে গেছে ভেতরে তাদের কি হবে? 8,000 যদিও থাকে তাতেও কিছু এসে যাবে না। 80 লক্ষ এখানে আছে। যারা পাঠিয়েছে তাদের জিজ্ঞাসা করুন, ওই দায়িত্ব আমরা। যারা সোনালী খাতুন নিয়ে রাজনীতি করতে চাইছে তারা লক্ষ লক্ষ রূপালী খাতুনকে এখানে ভারতীয় বানাচ্ছে। এই নাটক মানুষ ধরে নিয়েছে। এই জমির ওপরে আমার আপনার যে অধিকার আছে, যারা বাংলাদেশে আছেন, ওপার বাংলা থেকে ধর্ম বাঁচানোর কারণে এখানে চলে এসেছেন জীবন যৌবন বাঁচানোর জন্য, এই মাটির ওপরে তাদের সমান অধিকার আছে। সরকার দীর্ঘদিনের মতুয়াদের দাবি, নমশূদ্রদের দাবি, হিন্দু উদ্বাস্তুদের বিভিন্ন সংগঠনের যে দাবি, নাগরিকত্বের দাবি,
সেই দাবিকে পূরণ করেছে সিএ এর মধ্যে দিয়ে। তৃণমূল বলছে বিজেপি এই ধরনের বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলেছিল এবং তাদেরই খুঁজে পাওয়া যাচ্ছে। তৃণমূল বলছে বিজেপি এই ধরনের পশ্চিমবঙ্গের মানুষ পঞ্চায়েত নির্বাচন দেখেছে, মিউনিসিপ্যালিটির নির্বাচন দেখেছে, কর্পোরেশন নির্বাচন দেখেছে, ভোট পরবর্তী হিংসা দেখেছে, পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি দেখেছে। সুতরাং মানুষকে এতটা মূর্খ মনে করার, রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই। তৃণমূলের বিসর্জন অনিবার্য, বিজেপি নিমিত্ত মাত্র। যেহেতু মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি 2019 সালে, এবং সেই বাইনারি এখানে আছে। উত্তর 24 পরগনায় তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। মুখ্যমন্ত্রী বলে গেছে যে মতুয়াদের জন্য তিনি কাজ করছেন। ভারতবর্ষের মানুষ দেখছেন পশ্চিমবঙ্গে আবার নতুন করে বাবর ফিরে আসছে। এরকম যদি চলতে থাকে এরপরে তো আদিনাথের মসজিদ, ওখানে ইয়েলো মস্ক, হোয়াইট মস্ক যেগুলো আছে, কাটরা মসজিদ আছে, এবার সেগুলোতে পুজো অর্চনা শুরু করবে গিয়ে মানুষ। তাদের তো বাঁচতে হবে। কেউ এটা পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না। এগুলো রাজনীতি, ওটা তৃণমূলেরই একটা গট আপ গেম, একটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দিয়ে একটা রাজনীতি তৈরি করেছে। যখন হুমায়ুন কবির বলেছিল যে আমরা এখানে 70%, 30% হিন্দু আছে, যখন চাইব কেটে ভাসিয়ে দেব ভাগীরথীতে, তখন মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দেননি, মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেননি। সাসপেনশনের কথা এখন মনে হয়েছে। তবে এটা সারা ভারতবর্ষের মানুষ দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী একটি জেলায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে। মতুয়াগড়ে আজ সভা বিজেপির। সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর বিজেপির রাজ্য সভাপতি, শ্রমিক ভট্টাচার্য তাঁদের নেতৃত্বে মিছিল শুরু হয়ে গেছে। মতুয়া ভূমে মিছিল, সেই মিছিল বিজেপির যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পালে কতটা হাওয়া টানতে সক্ষম হয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। এই পশ্চিমবঙ্গে এসআর হবে তো টার্গেট মুসলমান, কিচ্ছু করতে পারবে না, একটা মুসলমানের কিচ্ছু হবে না। কারণ মুসলমান জানে আমাকে আক্রমণ করবে, আমাকে টার্গেট করবে, আমাকে ভোটার লিস্টের নাম কাটার জন্য সমস্ত চক্রান্ত হচ্ছে। সমস্ত কাগজপত্র চকাচক তাদের বাড়িতে রাখা আছে, ভাঁজ করে সুন্দর করে ন্যাপথলিন দিয়ে, পারফিউম দিয়ে, আতর দিয়ে রাখা আছে, কোনো চিন্তা নাই। বিজেপি বাড়াদের এই ষড়যন্ত্র সফল হবে না। মাঝখান থেকে মরবে কিন্তু গরিব হিন্দুরা, শিডিউল কাস্ট হিন্দু, পিছিয়ে পড়া হিন্দু। তারা জানে এটা তো ওদেরই জায়গা, বিজেপি মানে ওরাই, বিজেপিও হিন্দু, আমরাও হিন্দু, তাদের 12টা বাজবে এবং বাজছে। মতুয়ারা জানেন এসআইআর এর ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন তপশিলি জাতি উপজাতির মানুষরা, ভক্ত পাগল দলপতি গোসাইরা। মতুয়ারা সবচেয়ে বড় বিপদে পড়বেন, আর তাদের বিপদে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। এবার দেখুন না বনগা সাব ডিভিশন রানাঘাটে কি রেজাল্ট হয়। বিজেপির শুইয়ে দেবে মতুয়ারাই ভারতীয় জনতা পার্টিকে, তারাই বদলা নেবে, তাদের নিয়েই ছিনিমিনি খেলবার।